সারা রাত জার্নি করে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যেতে হলো হচ্ছে পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে আমাদের কিছু কাজ আছে। পুলিশ স্টেশনে যাওয়ার কারণ হচ্ছে যখন আমরা হোটেল নিয়েছি তখন আমাদের ইনফরমেশন, পাসপোর্ট এগুলা আমাদের জমা দিয়ে তারপর আমাদেরকে হচ্ছে হোটেলের রুম দেওয়া হয়। এই সিস্টেমটা শুধুমাত্র আমাদের জন্য না, এটা ট্যুরিস্ট যেসব প্লেস আছে সব জায়গাতেই এভাবেই আর কি হোটেলের রুম নেওয়ার সময় সব কিছু জমা দিয়ে তারপর রুম নিতে হয় যে কোনো দেশেই। তো আমাদের এই হোটেলের আর কি পুলিশ আসে নাই, যার জন্য আমাদেরকে নিজেই পুলিশ স্টেশনে জমা দিতে যাওয়ার জন্য যেতে হয়েছে। তো আমাদেরকে ও পুলিশ স্টেশনে নিয়ে গেছে হচ্ছে আমাদের হোটেলের ম্যানেজার, যে যাকে আমি বলছিলাম বান্ধবী। ও আমার ছেলেকে সারা রাস্তা অনেক জ্বালিয়েছে, ইভেন ও অনেক মজাও করেছে, অনেক মজার, অনেক ভালো। তো আমরা এখন চলে আসছি এখানে পুলিশ অফিসারের জন্য, আমরা ওয়েট করছিলাম। আমরা এখানে ওয়েট করছি, বাইরেই আমরা বসে আছি, ভিতর আর আমরা যাইনি। যেহেতু খুব সকাল সকাল আমাদেরকে আসতে হয়েছে, ইভেন প্রচণ্ড রকম ঠান্ডা আর বাতাসও ছিল। তো এই যে পুলিশ অফিসার আমাদের সব কিছু চেক করছে, সব কিছু পিকচার টিকচার তুলে ইনফরমেশন নিয়ে নিচ্ছে। তার একটা মজার বিষয় হচ্ছে সে এমনভাবে ইনফরমেশন নিচ্ছিল যে তার কাছে আমাদের ফুল ডিটেলস ইনফরমেশন চলে এসেছে। আমরা ভিসা করার সময় যেসব পেপারস আমরা দিয়েছি তার কাছে সেগুলোর ইনফরমেশনও চলে এসেছে। আর এখানে আমাকে যে হোটেলের যে ম্যানেজার সে আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে আমরা এখন যে কোনো সিটিতে, যে কোনো প্লেসে গুয়াংজুর মধ্যে আমরা ঘুরতে যেতে পারবো, আর আমাদের আর কোনো পুলিশ স্টেশনে যাওয়া লাগবে না, আর পেপারসও সাবমিট করা লাগবে না, কারণ তাদের কাছে এই এরিয়ার মধ্যে আমাদের সব ইনফরমেশন অলরেডি আছে। আর আমরা অনেক সেফ, এখন আমাদের সাথে কোনো রকম ঝামেলাও হবে না। সেই এগুলোই আমাকে বোঝাচ্ছিল আর কি। ইভেন এটাও বলল যে আমি যদি নেক্সট টাইম আবার চায়না আসি তখন আমাকে আবার পুলিশ স্টেশনে আর যাওয়া লাগবে না, কারণ তাদের কাছে অলরেডি আমার ইনফরমেশন সব কিছু আছে। দিয়ে আমার ছেলেটাকে সে অনেক বেশি জ্বালাচ্ছে, কারণ আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ, যার জন্য ওদের সাথে একটু মজা করতে পারছিল না। ওদেরকে খুব বিরক্ত লাগছিল, ওর অনেক ডিস্টার্ব ফিল করছিল। আর ওরা মনে করছিল যে আমার ছেলেটা মনে হয় সারাক্ষণই কান্না করে। তারপর যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ব্লেজার সেল করছিল। এখানে পাশেই শপিং মল, তো ওরা বাইরে এনে আবার সেল করে। এগুলো বাংলাদেশে খুবই ট্রেন্ডিংয়ে আছে, অনেক সুন্দর লাগছিল, প্রত্যেকটা সুন্দর দেখতে। আর মজার বিষয় হচ্ছে আমি সকালবেলা দেখেছি এগুলা, ভাবলাম যে এখান থেকে নিয়ে নিব কয়টা, কিন্তু দুপুরবেলা এসেই দেখি যে এগুলা আর নাই, সবগুলোই কে যেন নিয়ে গিয়েছে। এটা অনেক বেশি খারাপ লাগছিল, যার জন্য আর আমরা হোটেলে বসে খাই নাই। বাঙালি হোটেল থেকেই খাবার নিয়ে আসে, আমরা হোটেলে মানে রুমে বসেই খাই। খাবারের মধ্যে ছিল হচ্ছে হাঁসের মাংস, তারপর হচ্ছে ভাত, সবজি, আলু ভর্তা, টমেটোর ভর্তা। তো এখানের চাইনিজরা অনেক বেশি হাঁস খায়, হাঁস অনেক মজার, কিন্তু হালাল পাওয়াটা খুব বেশি টাফ এইখানে। আর সাথে ছিল হচ্ছে স্টিকি রাইস। স্টিকি রাইস মানে আঠালো, এত বেশি আঠালো ছিল মনে হচ্ছিল যে সুপারগ্লুর মতো ভাত হাতের মধ্যে আটকে যাচ্ছে। এই বাঙালি হোটেলটার খাবার অনেক বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে তো আমরা একটু দুপুরবেলা রেস্ট করছি, যে একটু পরে বের হব, কিন্তু আমার ছেলের শরীরটা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে যে চোখ মুখে যে ফুলে একদম জ্বরে ছেলেটা আমার কোনো কিছুই করতে পারছিল না। আর এখানে দিয়ে অনেক টেনশন হচ্ছিল। দুপুরের দিকে একটু হাঁটতে বের হলাম, এই যে বাইকের সারি সারি অনেক বাইক এখানে, দেখে মনে হবে যে এগুলো কোনো সেল করার জন্য, কিন্তু না, এগুলো সেলের না, এগুলো যার যার রেন্টের বাইক, তারপরে হচ্ছে পার্সোনাল বাইক। সবাই এভাবে রাস্তার মধ্যে পার্কিং করে ফেলে রাখে, ওদের কোনো প্রবলেম হয় না। একদম কতগুলো রাস্তা জুড়ে এগুলো পার্ক করে রাখা, কতটা স্পেস নিয়ে ওরা পার্কিং করে রাখছে প্রত্যেকটা গাড়ি। তো আমার ছেলেকে নিয়ে ওর বাবা চলে আসছে হচ্ছে চকলেট কিনে দেওয়ার জন্য। ও কান্নাকাটি করছিল যে চকলেট খাবে। তারপর আমরা পাশে একটি স্টোরে চলে আসলাম, আর দেখলাম যে এখানে হালাল কোনো কিছু খাবার পাওয়া যায় কিনা। না, এখানে হালাল কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। তো এই যে টুকটাক কেনাকাটা করে আমরা এখন চলে যাব আবার একটু বাইরে, হোটেলের দিকেই চলে যাব, আবার একটু রেস্ট করে দেন তারপর আমরা সন্ধ্যার সময় বের হব। এটা নিবে মা তুমি?
তারপর আমরা ঘোরাঘুরি করার পর কিছুক্ষণ পরেই বিকাল হয়ে গিয়েছে। তো আমরা চিন্তা করলাম যে আশেপাশে আমরা একটু ঘুরে টুরে তারপর আমরা হোটেলের দিকে চলে যাব। হোটেলে যাওয়ার আগে চিন্তা করলাম যে আমি যেহেতু বের হয়েছি ভিপিএনটা কিনে নেই, কারণ ভিপিএন ছাড়া তো হচ্ছে মানে যেগুলো ফ্রি ভিপিএন সেগুলো কাজ করছে না এখানে। সো আমাকে বাধ্য হয়েই আমাকে পারচেস করতে হচ্ছে। ভিপিএন ছাড়া আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোনো কিছুই আমি চালাতে পারবো না এখানে। সো দেন তার কাছ থেকে আমি ভিপিএনটা নিয়ে নিলাম। তারপরে যে হোটেলে চলে আসছি ফ্রেশ স্ট্রবেরি নিয়ে। এত ফ্রেশ ছিল যে আর এত মজার ছিল স্ট্রবেরিটা। আর এখানে একটা বিষয় হচ্ছে যে সব কিছুই ফ্রেশ পাওয়া যায়। আর যারা চায়নাতে আসবেন অবশ্যই স্ট্রবেরিটা ট্রাই করবেন, অনেক মজার। তো কাঁচাটা নিছে একদিনে পচে যায় এগুলা। ওটা না ওটা মিষ্টি। এগুলোর মধ্যে মনে তেমন ফরমালিন দেয় না দাওয়া করে ঘুমালাম। ঘুম থেকে উঠেই দেন এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যায় আমরা এখন একটু বের হব। এই যে প্রচণ্ড রকম ঠান্ডা বাইরে, আজকে অনেক বেশি ঠান্ডা লাগছে যেহেতু আমাদের ফার্স্ট ডে, ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। তো আমরা এই যে বের হয়ে গিয়েছি, এখন আমরা যাবো হচ্ছে লোটাসের দিকে। জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগে কারণ এত লাইটিং এত কিছু। তারপরে হচ্ছে আচ্ছা আমরা ওই পাশে যাই না কেন, আমরা খালি বাম পাশে যাই, ওই পাশ থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ এখান থেকে নিছিলেন স্টোরি, এখানে অনেক ফ্রুটস। এই যে এটা হচ্ছে কাঁঠাল, ওদের এখানে এখনো কাঁঠাল পাওয়া যায়। বাবা বাবা আব্বা, আরে আমার ছেলেটা এত বেশি অসুস্থ যে ও এনজয় করতে পারতেছে না এবার ট্যুরটা। ও ভ্যাকেশন আসছে, ওর এত প্ল্যান ছিল কিন্তু সে নিজে আর এনজয় করতে পারছে না। চলো বাবা, আমি চলো। ঠিক আছে না? আসো আসো আমরা যাই। আসো বাবা। ভাই এইখানে দিনে বেলা থেকে একদম রাতের বেলা ঘুরতে অনেক বেশি মজা, কারণ আমরা কালকে প্লেন থেকে দেখেছি যে রাতের বেলা একটা লাইটিংও অফ নাই ওদের। প্রত্যেকটা জায়গা সাজানো গুছানো, একদম অনেক সুন্দর করে সাজানো। আর ওই যে একটা প্লেন দেখা যাচ্ছে এই রোডের উপর দিয়ে, মানে এই রোডটা দিয়েই প্রত্যেকটা প্লেন যায়। এই রোডটার উপর দিয়ে প্রত্যেকটা প্লেন যায়, প্রত্যেক 1 মিনিটে করে একটা করে প্লেন যায় এখানে। এটার উপর দিয়ে প্রত্যেক 1 মিনিটে একটা করে প্লেন দেখা যায়। সি ফুড খাওয়ার জন্য চলে আসছে এখানে, দেখি এখানে কি টাইপের ফুড পাওয়া যায়। আর এই তো এইখানে বেবিরা বসে বসে মুভি অনেক এনজয় করছে। ওদেরকে মুভি ছেড়ে দিয়েছে বিশাল বড় একটা টিভিতে। আর প্রত্যেকটা বেবি যারা এখানে ঘুরতে আসে তারা এখানে বসে টাইম পাস করতে পারে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমিও এখানে একটু বসে গেলাম, তো দেখি যে কি মুভি দেখছে ওরা। মূলত এটা হচ্ছে একটা ফুড কোর্ট। আর এখানে এই স্টোরগুলোর মধ্যে এই ফুড কোর্টের এই দোকানটা সবচেয়ে লোভনীয় খাবার ছিল। এই খাবারগুলো আমাকে দেখাচ্ছিল, আমার এত খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখানে কোনো হালাল ফুড নাই। এখানে অনেক রকমের ফুড আছে, অনেক রকমের ইস এরা শুকুর খায়। এত বাজে স্মেল, এত বেশি বাজে স্মেল। এরা খাই কিভাবে এটা আল্লাহ আমাদের জানে। তো বাজে একটা স্মেল আসছে এখানে।
সারাদিন পর সে তার এজের কতগুলা বেবিকে পেয়েছে এখানে। সে এত বেশি সিক বেবিদের দেখে সে উঠে গিয়েছে ওদের সাথে খেলার জন্য। আর ওরাও বুঝতে পারছিল না যে আসলে আমার ছেলে কি বলছে, আর আমার ছেলেও বুঝতে পারছিল না যে ওরা কি বলছে। এখানে একটা মজার জিনিস পেয়েছি, এখানে হচ্ছে একটা চা, অনেক মজার একটা চা। আমি বুঝতে পারছিলাম না যে এটা হালাল হবে কি না। তারপর অনেক কিছু ট্রান্সলেট করে পড়ে আমরা দেখলাম যে সব কিছুই হচ্ছে গিয়ে এই চায়ের মধ্যে যা যা দেয় সবগুলোই হচ্ছে ড্রাই ফ্রুটস। আর ড্রাই ফ্রুটস মিক্সড করে ওরা একটা চা বানায়। আর যেহেতু অনেক ঠান্ডার মধ্যে এই চাটা খাওয়াই যেতে পারে। ড্রাই ফ্রুট দিয়ে বানাচ্ছে, তুমি দেখলে মা? और पाटा ना मजा অনেক রকম ড্রাই ফ্লাওয়ার, ফ্রুটস, অনেক কিছু মিক্সড করে হচ্ছে এই চাটা বানিয়ে দিয়েছে। এত বেশি মজার ছিল, এত টেস্টি ছিল। আর ওরা দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে ফ্লাওয়ারটাকে ড্রাই করে ওরা চা খায়। ম্যাক্সিমাম ওরা সবাই অলমোস্ট এখানে এই চাটাই চলে। ভেবেছি সি ফুড খাবো, এই যে সি ফুড। এখন কি খাবো এটাই বুঝতেছি না, কারণ এখানে হালাল কোনো শপ নাই। সব এই তো আমাদের স্পেশাল মজার হট চা রেডি হয়ে গিয়েছে। তো আমরা এই চাটাকে এনজয় করবো। হয়ে গিয়েছে আমাদের চা, এখন দেখার পালা এটা কেমন চা, এটা টেস্ট কেমন খেতে বুঝে যাবে। আসছিলাম সি ফুড খেতে, কিন্তু আশেপাশে যা রান্না করতেছে সি ফুডের সাথে এটার জন্য খাওয়ার পসিবল হলো না। বুঝতেছি না কী খাবো, তো এই ফুড করে আসছি এখানে দেখার জন্য যে দেখি কী পাওয়া যায়। আর কোনো কিছু না পেলে শেষ ভরসা হচ্ছে কেএফসিতেই খেতে হবে, কিছু করার নেই। আমার বেবিকে দেখে আবার এই ছোট কাপ দিয়ে গেছে যেন মুখ না পুড়ে যায় খেতে গেলে। অনেক সুন্দর কাপটা, এখন দেখি কেমন টেস্ট এটা। এই যে একটা ডল, একদম ডল, ও অনেকক্ষণ ধরে তাকায় আছে আমার দিকে, একদম ডল। এখান থেকে আবার ঘেমে যায়। এতক্ষণ যাবৎ হালাল খাবার খুঁজতে খাবার না পেয়ে শেষ পর্যন্ত কেএফসিতে আসলাম। কেএফসিতে এসে দেখি কেএফসি ক্লোজ। মানে আজকে আমাদের রাতের খাবার কি খাবো সেটা আমরা জানি না। বাংলা হোটেলের যেটা বাংলা খাবার ছিল সেটাও হয়তো বা ক্লোজ হয়ে গেছে। 10টার মধ্যে এখানে সব কিছু অলমোস্ট ক্লোজ হয়ে যায়। এই যে এটা হচ্ছে ওদের ওপেন একটা পার্লার। বাইরে এসে দেখি আবার ওদের লাইভ সং হচ্ছে। লাইভ সঙ্গের এখানে সবাই বসে এনজয় করছে। আর ওরা এনজয় করছিল হচ্ছে আমার বেবিকে দেখে। এখানে অনেক মজা করেছে আমার বেবি কিছুক্ষণের জন্য হলেও।你来加上了我，独自漂泊在万人残酷社会，不只有单纯的我怕黑，但从来没想过要撤退。舞台就是我的梦想，即便现实早已经变得支离破碎。民族自豪是否背在身上，必定要有所作为。如今我站这里，还有所有压力。祖国无数个民族，无数的花正在来，它代表我的家。不论我选择错与对，无论我难都不对，好像真的只有代表我的同胞站在这个舞台上，我才能安然入睡。ওর শরীর খারাপের জন্য ওর বুকটা গম্ভীর দেখে এই মেয়েটা আর কি ওকে ট্রাই করছিল হাসানোর জন্য। সে তো কোনোভাবে হারছে না, খুব ঢং করছে। ওরাও বুঝতে পারছে যে অনেক ভঙ্গি। তো আমরা এই যে টুরে আমরা হোটেলে চলে এসেছি খাবার। ওটা কিন্তু স্পাইসি মনে হয়, দেখেন বাবুকে। না না, এটা স্পাইসি মনে হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগটার জন্য ওয়েট করতে হবে, কারণ আমার এডিট করতে প্রত্যেকটা ব্লগের টাইম লেগে যাচ্ছে ব্যস্ততার কারণে। সো আল্লাহ হাফেজ।